এখন গরুর মাংস রান্না করবো, যেখানে আমি 6 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি করা শেষ। তো এই ময়লা পাখিলা তো বাসার ভিতরে, তো আমি একটু সর্ট দিয়ে এই তো ভাইয়া পুরা এই পাশে এই যে দেখেন কি সুন্দর করে মানে আগুন। এই তো আরিয়ানের অনেক শখ, এই অ্যামাজন থেকে আমার রান্না বান্না সবকিছু তো শেষ আপনাদের সঙ্গে। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়াটা ভাইয়া পুরা। আজকে আমরা দেখেন বাইরে গরুর মাংস রান্না করব। তো আপনাদের ভাই হঠাৎ করে বলতেছে যে বাইরে গরুর মাংস রান্না করে খাবে। তো আপনাদের ভাই আমাকে অলরেডি আগুন জ্বালাই দিয়ে গেছে, আমি এটা জ্বালাইতে পারি না। তো আপনাদের ভাই বিজি যেহেতু একটু চলে গেছে, তো আমি এখন গরুর মাংস রান্না করব। এই যে এখানে আমি 6 কেজি গরুর মাংস ক্লিন করে নিছি। তারপর এখানে সব ধরনের মশলা যা যা লাগবে আমার সব কিছু বাসা থেকে একদম রেডি করে নিয়ে আসছি। জাস্ট এখন আমি কুকিংটা বসাই দিব। তো আমাদের সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। আরিয়ান আসলে আমরা এখন রান্নাটা স্টার্ট করি। ফার্স্ট পাতিলাটা বসাই দিচ্ছি। তো আপনাদের ভাই আমাকে সবকিছু অলরেডি রেডি করে দিয়ে গেছে, মানে জ্বালাই দিয়ে গেছে, আমি তো জ্বালাইতে পারি না। এখন জাস্ট কুক করব। কিভাবে জ্বলতেছে আমার তো ভয়ই লাগতেছে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে কুকিংটা স্টার্ট করব। তো এখানে অলরেডি আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি। অয়েল দিয়ে দিব বেশি করে, যেহেতু 6 কেজি মাংস অনেক অয়েল দিতে হবে। আমি বেশি করে অয়েল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে কুচানো পেঁয়াজ, বেশি করে নিয়ে আসছি আমি, এগুলো দিব এখন। আরিয়া তুমি রান্না করবে না মামির সাথে? এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব বেশি করে। তেলটা একটু গরম হবে, এখনো গরম না বাবা, তুমি পারবা না। এই যে এখন আমি দিয়ে দেবো এখানে সব আস্ত গরম মশলা, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং, যা যা লাগে গরম মশলা আস্ত যেগুলো, এগুলা দিয়ে দেবো। তুমি নাড়া দিও পরে। হ্যাঁ, এই তেজপাতা একটা পরে এগুলো বাতাসে। এখন আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করবো। নাড়া একটু নাড়া দাও, দাও দূরে থেকে নাড়া দিবো। ওকে, নাড়া দাও। অনেক সুন্দর আগুন জ্বলে গেছে, আর কোনো প্রবলেম নেই। আর মোটা মোটা কাট দিয়ে গেছে আপনাদের ভাইয়া, মানে এক কাঠি রান্না হয়ে যাবে আমার মনে হচ্ছে। আর আমি এখানে আর ফোবিয়া পরে আসছি, কারণ ড্রেসের মধ্যে নোংরা লাগবে সেই জন্য। তো আমি এখন ফার্স্ট পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, দেন হচ্ছে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মানে প্রচুর বাতাস। এই তো আরিয়ানের অনেক শখ নাড়াচাড়া দিবে। এই যে আরিয়ানও নাড়াচাড়া দিতেছে। অলরেডি পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে সুন্দর। এটা একটু ভাজা ভাজা হলে গরুর মাংসটা দিয়ে দিব। ওকে, অনেক মজা করে আজকে গরুর মাংসটা রান্না করব। আর একবার আমি 6 কেজি মাংস নিয়ে নিছি, যাতে মজা করে রান্না করে মানে খেতে পারি, সেজন্য পরোটা দিয়ে বা পোলাও দিয়ে খেতে পারি সেজন্য। এই যে দেখেন কি সুন্দর করে মানে আগুনগুলা জ্বলতেছে। আমার জামাই দেখেন একদম মোটা কাঠ ঢুকাই দিয়ে গেছে, একবারে এটা দিয়ে মনে হয় রান্না হয়ে যাবে, সুন্দর করে জ্বলতেছে। আর এই যে এখানে আমার পেঁয়াজটা হয়ে যাচ্ছে অলরেডি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, দেন আমি বাকি স্পাইসেসগুলো দিয়ে দিব। আর কি সুন্দর করে আগুনটা জ্বলতেছে, আমার ধরাও লাগতেছে না, জাস্ট এইভাবে আমি দিয়ে রাখছি। এই যে সুন্দর করে জ্বলতেছে, দেখছেন? এই যে আরিয়ান এখানে আরিয়ান তোমার ঠান্ডা এমনিতে। এই যে আমরা লাল শাক, দাঁড়া শাক লাগাইছিলাম, দেখেন এগুলা হইতেছে, কি সুন্দর করে হইতেছে, দেখছেন? ছোট্ট ছোট্ট করে বের হইতেছে লাল শাক, দাঁড়া শাক। এই যে এইগুলা, এই যে এগুলা 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 এগুলো হচ্ছে শাক, সুন্দর করে পুরাটার মধ্যে বের হইতেছে। যখন একটু বড় হবে তখন একদম ভালো বোঝা যাবে, এখন ভালো বোঝা যাচ্ছে না। বাকি স্পাইসেস গুলা দিয়ে দিব, আর বসে বসে সুন্দর করে এটা জাস্ট একটু ঢুকাই দিলেই হয়ে যেতেছে, আর কিছু করা লাগতেছে না। আরিয়ান আমার পাশে বসে খাচ্ছে, আমার মেয়েরাও আছে। আপনাদের ভাই আমাকে এটা জ্বালাই দিয়ে গেল, ও একটু পরে আসবে, এসে পরে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। তো ঠিক আছে, আমি এখন বাকি স্পাইসেস গুলো দিয়ে দিই। এই যে অলরেডি আমার পেঁয়াজটা হয়ে গেছে ভাজা ভাজা। এখন আমি এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিব বেশি করে। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম বেশি করে, আদা রসুন পেস্ট দিলাম। তারপরে এখানে হচ্ছে গরম মশলা, যত ধরনের গরম মশলা আছে, জিরা, এলাচ, দারচিনি, মানে গরম মশলা যা যা থাকে সব কিছু পেস্ট করে নিচ্ছি।
এই গরম মশলাটা দিলেই গরুর মাংসের টেস্টটা বাইরে যায়। এই যে দেখেন গরম মশলাও দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার এখনই চলে আসছে, খাইতে অনেক টেস্ট হবে ইনশাল্লাহ। আর এইরকম চুলার মধ্যে রান্না করলে মজাই আলাদা। তো এই তো আমার সব ধরনের স্পাইসেসগুলো দেখেন কত সুন্দর একদম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সব ধরনের স্পাইসেস নিয়ে আসছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা ফাঁকি, তারপর হচ্ছে গরম মশলা, মানে সব ধরনের পাউডার, লবণ টবণ একবারে সব বাসা থেকে নিয়ে আসছি। এখন এগুলো সব দিয়ে দিব, যে লবণ টবণ সব একসাথে আছে। এখন এটা আবার আমি ভাজা ভাজা করে নিব। কি সুন্দর একটা ফ্লেভার যে চলে আসছে এখনই। বাকি রান্না শেষ হলে তো মনে হয় আরো মজা হবে। তো আমি একটু পানি নিয়ে আসি, আমি একটু ওয়াটার দিয়ে দেবো। একটু ওয়াটার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটা ফ্লেভার আসতেছে কি বলবো আপনাদেরকে, মানে আসলে এইভাবে লাকড়ির চুলায় রান্না করলে না রান্নার টেস্ট অনেকটা বাইরে যায়। তো এই তো আমি এখন মশলাটা ভালো করে কষায় নিব, কষায় দেন হচ্ছে গরুর মাংসগুলো দিয়ে দিব। এই যে দেখেন একদম সুন্দর করে কষায় নিব, একদম শুকনো শুকনো করে কষায় দেন গরুর মাংসটা দিয়ে দিব। এমনি এমনি জ্বলতেছে, আমার কিছুই করা লাগতেছে না। তো যাই হোক, এটা একটু কষানো হোক, দেন আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এই তো আমার মাংস মানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। এখানে অনেক মাংস, আমি কিভাবে দিব বুঝতে পারছি। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে দিব মাংসটা। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর স্পাইসেসটা আমি ভালো করে কষাই নিচ্ছি। এখানে অনেক মাংস, কিন্তু 6 কেজি মাংস এখানে একবারে রান্না করে ফেলতেছি, কারণ এইভাবে লাকড়ির চুলার রান্নার মাংস মজা হয় অনেক। এজন্য আপনাদের ভাইয়া বলে একটু বেশি করে রান্না করে রাখো, পরে খালি গরম করে আর খাওয়া যাবে, গরম করে খেয়ে ফেলা যাবে, মজা লাগবে। আর গরুর মাংস আমরা যত জাল করা হয় ততই মজা হয়। ঢেকে দেবো, কিছুক্ষণ হওয়ার পর দেন আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিব। ও মাই গড, এত সুন্দর মানে করতেছে, আমার চোখে জ্বালা করতেছে, এত সুন্দর আগুন জ্বলতেছে, মানে আমি তো অবাক। এই দেখেন অনেক সুন্দর করে জ্বলতেছে। তো এখন আমার এটা কষানো হলে দেন পানি দিব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কার কার এরকম মানে কাঠের লাকড়ি দিয়ে রান্না করা খাবার ভাল লাগে। তো আমার কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আমার তো অনেক মজা লাগে, একটা স্মোকি ফ্লেভার আসে, খেতে খুব মজা লাগে। তো এই আমেরিকাতে আসার পর এবার নিয়ে সেকেন্ড টাইম আমি এরকম লাকড়ি দিয়ে রান্না করতেছি। আগে একদিন কুরবানিদের মধ্যে রান্না করছিলাম, আর আজকে 2 টাইম, মানে 2 টাইম এরকম আমার লাকড়ি দিয়ে রান্না করা, লাইফে 2 টাইম মাত্র। তো অভিজ্ঞতাটা ভালোই, খারাপ না। রান্না করার পর অনেক মজা হয়, সত্যি বলতে অনেকটাই মজা হয়। তো যাই হোক, এটা আমি এখন ভালো করে কষাই নিই, দেন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই তো আমার এটা অলরেডি কষানো হয়ে গেছে। তো চলেন দেখি কতটুকু হয়েছে। এখন পানি দিতে হবে মেবি, চলো। এই যে সুন্দর কষানো হয়ে যাচ্ছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে, ও মাই গড, স্মেলটা এত সুন্দর আসতেছে। আর অনেক মাংস একসাথে, তো ওই জন্য মজা হবে বেশি। আর সব ধরনের স্পাইসেস আমি বেশি বেশি করে দিছি। এখন এটা একদম অলমোস্ট কষানো হয়ে গেছে। আরেকটু পানিটা শুকিয়ে গেলে দেন আমি আবার আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। এই তো ভাইয়া পুরা এই পাশে মাংস হইতেছে, ওই পাশে আরিয়ান আর সিবি খেলা করতেছে, আমার বড় মেয়ে ভিডিও করতেছে। তো ভাবলাম মাংস হতে হতে আমরা পাইনাপেল খেয়ে ফেলি। তো পাইনাপেল কালকে আপনাদের ভাইয়া 2টা নিয়ে আসছিল, তো একটা খেয়ে ফেলছি কালকে। তো ভাবলাম এখন মাংস হতে হতে আমরা পাইনাপেলটা কেটে খাই। এখন পাইনাপেলটা আমি কাটবো, এটা এখানে থাক। তো আমি এগুলো কিন্তু সব ক্লিন করে নিছি। তো মাংস হতে হতে আমি এদিকটা পাইনাপেলটা খাই। মাংস হইতেছে, এই পাশে আমি পাইনাপেলটা কেটে নিই। এই যে পাইনাপেলটা অনেক মিষ্টি, কালকে একটা খাইছি, অনেক মজা ছিল। তো ভাবলাম এখন যেহেতু মাংস হইতে টাইম লাগবে, এই পাক দিয়ে আমরা পাইনাপেলটা খেয়ে ফেলি।
কিন্তু খাইতে অনেক মজা। আর পাইনাপলের মধ্যে যে চোখগুলো থাকে এগুলো আমি খাইতে পারি না, এজন্য একটু বেশি বেশি করে কেটে ফেলে দিই, তা না হলে আমার মনে হয় যে মুখের মধ্যে কেমন লাগে। পাশের বাসায় পার্টি হইতেছে, আমাদের পাশের বাসায় যে বারবিকিউ পার্টি করতেছে বিদেশিরা। তো আমরা আমাদের বাসায় পার্টি করতেছি, মানে রান্না বান্না করতেছি, ওরা ওদের বাসায় পার্টি করতেছে। তা আমাদের এখানে সামার চলে আসলে এরকমই, মানে প্রতিদিনই মানুষ পার্টি করে গার্ডেনে। এখন সামার চলে আসছে, আমরাও প্রতিদিন না পারলেও 1-2 দিন পর পরই পার্টি করব। আপনার ভাই এতক্ষণ ছিল, ও ধোঁয়া আসতেছে, ও মাই গড। তো আপনাদের ভাই এতক্ষণ ছিল, তো এখন ওর চলে গেছে। তো আল্লাহ বাঁচালে রাতে এসেও খাবে মাংস। আমাকে আগুন টাগুন জ্বালাইয়া দিয়ে তারপর আপনাদের ভাইয়া চলে গেছে। ও যেহেতু বিজি মানুষ, জানেনি ব্যস্ত মানুষ, বেশি টাইম দিতে পারে না, তো আমাকে এইটা জ্বালাই দিয়ে তারপর চলে গেছে। আলহামদুলিল্লাহ সুন্দর করে জ্বলতেছে। তো আল্লাহর রহমত আপনাদের ভাই রাত্রে বাসায় এসে দেন মাংস খাবে, পরোটা দিয়ে খাবে রাতে। ওইদিকে আরিয়ানে মজা মনের খুশিতে খেলতেছে। ঠিক আছে, আমি একটু ভালো করে কেটে নেই, তারপর আবার শেয়ার করব। তো আমি একটু সল্ট দিয়ে পাইনাপেলটা মাখায় নিব ভালো করে। আমার রান্না হয়ে যাবে, পাইনাপেলও খাওয়া হয়ে যাবে। না অনেক মজা, বেশি টকও না মিষ্টিও না, অনেক মজা। এখানে দুপুর 1টা বাজে, তো এই টাইমে কিন্তু মাখা মানে টক টক খাবার খেতে ভালোই লাগে। আমার রান্না হচ্ছে, আমি খাচ্ছি। আরে না, আসো আসো। এত জুস, কামড় দেওয়ার আগে জুস পড়ে যায়। আরিয়ান, আরিয়ান, কাম হিয়ার। ও কামড়টা নাড়া দিব এখন তুমি। এখানে দাঁড়িয়ে খাও। পোলাও রুমে রান্না করবো, এখানে না। তো আমি আবার পোলাও রান্না করবো, তো পোলাওটা বাসায় গিয়ে রান্না করবো, সাদা পোলাও রান্না করবো। আর আপনাদের ভাইয়া মানে রাতে বাসায় এসে পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, আর আমরা খাবো পোলাও দিয়ে। তো পোলাওটা এখানে রান্না করবো না, কারণ আমি এখানে পোলাও রান্না করলে বুঝতে পারবো না, পুড়ে ফেলবো। সেই জন্য পোলাওটা বাসায় গিয়ে রান্না করবো, মাংসটা এখানে রান্না করে তারপর বাসায় চলে যাবো। তো আমার আনারস খাওয়া শেষ হলে দেখি মাংসের কি অবস্থা। তো আমার মেয়েদেরকে দিয়ে ওরা খাক, সিলবি নাও। তো ঠিক আছে, দেখি মাংসের কি অবস্থা। মাংস অলরেডি কষানো হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গন্ধ এত সুন্দর, ফ্লেভার আসতেছে দেখেন। লবণ হয়েছে কিনা? অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি না, তারপর আবার পানিটা আবার শুকিয়ে ফেলবো। আরে একটু পানি নিয়ে আসতে পারবো এখান থেকে, একটু পানি নিয়ে আসবো। আরে তোর শরীরে গায়ে লাগবে বাবা, দাও এটা দাও, এটা দাও, এটা নিয়ে দুষ্টুমি করে না, আগুন নিয়ে দুষ্টুমি করে দাও। এই তো আমরা দুষ্টুমিও করতেছি, তারপরে রান্না বান্নাও করতেছি। ঢাকা দেই, তা বসে থাকো। আরে না 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 বাবা, দাও দাও দাও, আসো। এটা প্লে করতে হয় না বাবা, নো, এটার মধ্যে দিব। আমার ড্রেস নালে নোংরা হয়ে যাবে, সেজন্য এটা পরে নিছি। ড্রেসের মধ্যে নোংরা টোংরা লাগতে পারে, সেজন্য এটা পরে নিলাম। আরে এটা এখন লাগবে না বাবা, এটা পরে যখন এগুলো শেষ হয়ে যাবে না, তারপর আমরা এটা দিব, ঠিক আছে? ওইগুলো শেষ হয় না এখন।
আমি একটু নাড়া দিই, নাড়া দিই। আর একটু পানি দিয়ে দিব। এটা লাগবে, তুমি এটা দিতে শুরু করতেছো। তো কার কার এরকম লাকড়ির চুলার রান্না ভাল লাগে কমেন্টস করে জানাবেন। আমাদের তো মাঝে মধ্যে খেতে এখন ভালোই লাগতেছে। আজকে নিয়ে 2 টাইম লাকড়ির চুলার মানে এরকম লাকড়ি দিয়ে রান্না করতেছি, অনেক ভালো লাগতেছে। তোমার ভালো লাগতেছে? ওকে, ঠিক আছে, তাহলে আবার কিছুক্ষণ পর হলে তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। রান্না করা শেষ। তো এই ময়লা পাতিলা তো বাসার ভিতরে ঢুকানো যাবে না, যেহেতু পাতিলার মধ্যে যে কালি ভরছে। তো আমি আরেকটা পাতিলা নিয়ে আসছি। দেখেন দেখেন কত ইয়াম্মি হয়েছে, ওয়াও! সেই একদম ভুনা ভুনা করে রান্না করছি। এখন এটা থেকে এটার মধ্যে সবকিছু ঢুকাই নিব, আর বাসায় গিয়ে পোলাও রান্না করব। তো পোলাও দিয়ে মাংসটা খেতে যা লাগবে, ওয়াও লাগবে। তা আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ রাতে এসে খাবে ইনশাল্লাহ। আপনাদের ভাইয়া খাবে পরোটা দিয়ে, ওর মাংস অনেক পছন্দ। আর আমরা এখন যে বাসায় গিয়ে পোলাও রান্না করবো, পোলাও রান্না করে তারপর খাবো। তো এই তো আমি এখন সবকিছু এটার ভিতরে ঢুকাই নি। তো এই তো আমি বাহির থেকে গরুর মাংসটা রান্না করে নিয়ে আসছি। বাসায় এসে সাদা পোলাও রান্না করছি, বাচ্চাদের জন্য ডিম ভাজা। তো এই যে বাসায় এসে ওখান থেকে যে গরুর মাংস রান্না করছি, বাসায় এসে সাদা পোলাও রান্না করছি, কারণ সাদা পোলাও দিয়ে মাংসটা অনেক ভালো লাগবে খেতে। তারপরে এই যে ডিম ভাজা করতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিম ভাজা করছি আমার বেবিদের জন্য। ওরা এই ডিম ভাজা দিয়ে পোলাও খেতে পছন্দ করে। আর এই যে সে আমার বিখ্যাত মাংসটা এত কষ্ট করে বাইরে রান্না করছি, যেটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, একেবারে ইয়াম্মি ইয়াম্মি। তো এই তো পোলাও, সাদা পোলাও, গরুর মাংস, ডিম ভাজা। এখন আবার সালাদও বানিয়ে নিছি আমি শসা দিয়ে, লেবুও কেটে নিছি। এখন আমরা সবাই মিলে খাবো। আর আপনাদের ভাইয়া ইনশাল্লাহ বাসায় এসে রাতে ডিনার করবো। আমি অ্যামাজন থেকে আমার রান্না বান্না সবকিছু তো শেষ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অ্যামাজন থেকে অনেক কিছু আমি অর্ডার করেছি। এখানে 4টা প্যাকেট দেখতে পাচ্ছেন, বড় বড় একদম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো অনেক কিছু আমি অর্ডার করেছি অনলাইনে, মানে অ্যামাজন থেকে। তো আমি রুমে ঢুকে দেখি যে আমার বাসার মেইন ডোরের সামনে গুলো রেখে গেছে। তো কালকে আরো কিছু কোথায় রাখছে, ব্যাক ডোর রাখছিল, ও ব্যাক ডোর রাখছিল। আর এর সবকিছু নিয়ে আসছে যায়। তো আমি এখন এগুলো ওপেন করব না, পরে ওপেন করবো। এখন ওপেন করার সময় নেই, অনেক ক্ষুধা লাগছে। তো আজকে 4টা পার্সেল আসছে, আবার কালকে আরো 2-3টা আসবে। আমি অনেকগুলো পার্সেল অর্ডার করছি, মানে অনেক কিছু অর্ডার করছি অ্যামাজন থেকে। তো যাই হোক আজকে 4টা আসছে, কালকে আরো মেবি 2-3টা আসবে। তো এখন আর ওপেন করবো না, পার্সেল গুলো পরে ওপেন করবো। এখন অনেক ক্ষুধা লাগছে। তো ঠিক আছে, চলেন এখন খাওয়া দাওয়া করি, পরে ওপেন করবো। খাওয়া দাওয়া করতে বসে গেছি, আমার মেয়েরাও খাচ্ছে। ওরা ভিডিও করবে না, ওরা খাচ্ছে। তো এই জায়ানের জন্য নিছি আমার। তো এই তার এখানে আমি গরুর মাংসটা যেটা রান্না করছি সেটা নিলাম, তারপর শসা, আর তারপরে পেঁয়াজ দিয়ে সালাদ বানাইছি, তারপর ডিম ভাজা, লেবু, পোলাও, মানে মজার একটা খাবার। তো এখন আমি আরিয়ানকে একটু খাইয়ে দিব, দেন আমি খাবো। আমার মেয়ের অলরেডি খাচ্ছে, মানে আমার বড় মেয়ে ভিডিও করছে, ছোট মেয়ে খাচ্ছে, বড় মেয়ে এখন খাবে। তো দেখেন আমার আজকের মেনুটা কেমন হয়েছে, অনেক পছন্দের খাবার আমার। তাই আরিয়ানকে একটু টেস্ট করাই। আরিয়ান খেয়ে বলো তো কেমন ছিল। ওকে ঠিক আছে, তোমাকে একটু ডিম ভাজা দিয়ে খাও। হ্যাঁ, চিকেন না তো, এটা বিফ। এটা বিফ, নো বিফ, এটা নট চিকেন, নো বিফ, এটা বিফ। আরিয়ান বিফ খেতে চায় না, দেন আমার 2 মেয়েও বিফ খায় না, মানে গরুর মাংসটা পছন্দ করে না। গরুর মাংসটা খায় যদি আমি মানে কাবাব করে দিই, শিক কাবাব করে দিই, তাহলে খায়, বাট এভাবে রান্না করলে খায় না। শব্দ করে না বাবা। তো ওদের জন্য আমি ডিম ভাজা করছি, মজা করে ডিম ভাজা দিয়ে, পোলাও অনেক পছন্দ করে। তো এই যে সালাদ বানিয়ে নিলাম, লেবু কেটে নিলাম, আর ডিম ভাজা করে নিলাম। এটা দিয়ে খাবো এখন আমরা। আপনাদের ভাইয়াকে মিস করতেছে। আপনাদের ভাই আমাকে চুলা টুলা জ্বালায় দিয়ে চলে গেছে, ওর অনেক বিজি ছিল সেজন্য। তো বাসায় এসে আলহামদুলিল্লাহ খাবে। ও খাবে পরোটা দিয়ে, ও পরোটা দিয়ে গরুর মাংস অনেক পছন্দ করে, কিন্তু এছাড়া ওরা খেতে পছন্দ করে না। এখন আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিবো। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়াটা করবো। অনেক ক্ষুধা লাগছে, যেহেতু আজকে দেখছি বাইরে কত কষ্ট করে রান্না করছি সবাই মিলে। তো বাসায় এসে জাস্ট পোলাওটা ডিম ভাজাটা করছি আর সালাদ বানিয়ে রাখবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।